সামনে এক্সাম, আর এক্সামে কম্পোজিশন থাকবে। কম্পোজিশনের সব থেকে মেন জিনিস কি? সিঙ্গেল ফিগার। তাই সিঙ্গেল ফিগার সব থেকে ভালো করে করতে হবে। ফর্ম ফিল আপ তো আশা করছি সবাই করে নিয়েছো, কারণ আজ 1 তারিখ আর আজকে রবীন্দ্র ভারতীর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যদি এখনো ফর্ম ফিল আপ না করে থাকো, আজকে তাড়াতাড়ি অবশ্যই করে নিও। ফর্ম ফিল আপে কিছু প্রবলেম হচ্ছিল, ইন্ডিয়ান আর্ট কলেজেও ওটিপি ঢুকছিল না, আর রবীন্দ্র ভারতীতেও কিছু প্রবলেম হচ্ছিল সাবমিশনে, তো সেগুলো একটু তোমরা কল করে নিও। আর আশা করছি তোমাদের সকলেরই ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। যদি না হয়ে থাকে, ইন্ডিয়ান আর্ট কলেজে যদি এখনো না হয়ে থাকে, ইন্ডিয়ান আর্ট কলেজের যে অফিসের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে তোমরা যা যা ডাউট থাকছে, যা যা প্রবলেম থাকছে, সেগুলো ওনাদের সাথে কথা বলে ঠিক করে নিতে পারো। আর তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও, কারণ আজই রবীন্দ্র ভারতীর লাস্ট ডেট। আচ্ছা, তোমরা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছো, আমি সেগুলো নিয়ে আসবো। কিছু টিপস, কিছু টপিক আমি মাঝের দিকে বলে দেবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর আজ একটা নয়, দুটো ফিগার দেখাবো। এর আগে তোমাদেরকে আমি ফিগার দেখিয়েছি, এর আগে আমি কম্পোজিশন ড্রয়িং দেখিয়েছি, কম্পোজিশন কালার দেখিয়েছি, তবুও অনেকের অনেক রকম প্রবলেম হচ্ছিল। তাই আমার মনে হলো যে একটু সামনে এক্সাম, তো তার আগে আরেকটু যদি দেখিয়ে দিতে পারি। তো তোমরা আমাকে জানিও ভিডিওটা দেখে। আর একটা জিনিস সবসময় মাথায় রেখো, শুধু ভিডিও দেখে কিন্তু কিচ্ছু হয় না। ভিডিও দেখে ভিডিওতে কাজ করতে হবে, যা ভিডিওতে দেওয়া থাকছে সেগুলো কাজ করো। আমাকে অনেকেই ইনস্টাগ্রামে টেক্সট করেছো, তোমার কাজ দেখে আমি ভালোভাবে শিখতে পেয়েছি, ওড়িশা আর্ট কলেজে জিসিএস এ একজন চান্স পেয়েছে। তো এইরকম অনেকে আছে, অনেকে টেক্সট ঢোকে, আমার খুব ভালো লাগে সেগুলো দেখে, যে অনলাইনেও ছবি আঁকা শেখা যায়। ছবি আঁকা যখন শেখা যায়, তাহলে চলো আজ আবার একটু সিঙ্গেল ফিগার ড্রয়িং করি। একটা নয়, আজ যেমন বললাম, আজ দুটো সিঙ্গেল ফিগার দেখাবো। প্রথমেই আমারই তোলা একটা ছবি আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, যেই ছবিটাই ওই দাদু বসে আছেন। এবার এই বসে থাকার সময় আমরা নর্মালি জানি যে একটা যে কোনো সিঙ্গেল ফিগার, বিশেষ করে ইন্ডিয়ান সিঙ্গেল ফিগারের ক্ষেত্রে, যখন আমরা কোনো একটা সিঙ্গেল ফিগার ড্রয়িং করছি, যদি সেটা আইডিয়াল হয় তাহলে তার ভাগ 7.5 হয়, 7.5। আর এই 7.5 ভাগের মধ্যে কোথায় কিভাবে ভাগ থাকে সেটা তোমাদেরকে আমি আগেও বুঝিয়েছি, আর ভিডিওর মাঝেও বোঝাবো। এখানে দেখো, আমি শুধুমাত্র বেসিক ব্লকটা করার চেষ্টা করছি। এখানে আমি প্রথমে দেখে নিয়েছি যে যেই ফিগারটা আমি ড্রয়িং করছি, তা সেই মাথাটা যদি এক হয়, পুরো টোটাল মাথাটাকে যদি আমি এক ধরি, তাহলে সেই হিসেবে পা পর্যন্ত এই বসে থাকা ফিগারটার কত ভাগ হচ্ছে। তো যে কোনো বসে থাকা ফিগার আঁকার সময় সবসময় চেষ্টা করো, যদি তুমি না দেখে ড্রয়িং করো তাহলে চেষ্টা করবে 3.5 বা 5.5 এইরকম। ধরো পা গুটিয়ে বসে আছে, আমরা যেটাকে বাংলায় বাবু হয়ে বসা বলি, তো সেইভাবে যদি থাকে তাহলে সেটা 4 হতে পারে, বা 4.5, 3.5-এর কাছাকাছি। বয়স কম হলে তো সেইগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। আবার এই ক্ষেত্রে আমরা দেখছি 5.5-এর মতো হচ্ছে। এবার কেন 5.5 হচ্ছে, 5 হবে, 4 হবে, কিভাবে আমরা বুঝতে পারি? এবার দেখো, এখানে যদি মাথাটাকে এক ধরি, তাহলে আমরা কি জানি যে আমরা পেট পর্যন্ত টোটালটা 3 হয়। এবার যখন বসে থাকছে তখন সেটা টোটালটা 3 হবে না। তারপর 3-এর পর আমরা হাফ ধরি, সেই হাফটা আমরা দেখতে পাবো না। তারপর থায়ের পোর্শনটা 2-এ থাকে, সেটা আমরা দেখতে পাবো না। যদি দেখতে পাই তাহলে সেটা কিছুটা থাকবে। এখানে দেখতে পাচ্ছি না, কারণ হাঁটুটা কোমরের ওপরে, কোমরের কাছাকাছি আছে। হাঁটু থেকে আবার পায়ের শেষ পর্যন্ত 2, তাহলে ওপরে 3 আর হাঁটু থেকে পা 2, 5, এর মধ্যে 5 চলে আসবে। 5-এর মধ্যে এই পুরো ফিগারটা মোটামুটি হয়ে যাবে। এবার কখনো কম হতে পারে, এর থেকে হয়তো একটু কম হলো 4.5, একটু ঝুঁকে থাকলে, বা আরও যদি হাঁটু আরও যদি ওপরে উঠে থাকতো, তাহলে 4.5 বা 4.5-এর থেকে একটু বেশি। তো এইরকমভাবে তোমাদেরকে একটু মেপে নিতে হবে যখন তোমরা একটু স্টাডি করবে, যখন দেখে করবে কোনো বসে থাকা বা দাঁড়িয়ে থাকা কোনো ফিগার। দেখো, ফিগার খুব বেসিক একটা জিনিস। ফিগার করার পর তোমাকে কম্পোজিশন করতে হবে। অনেক সময় একটা ভুল হয়ে থাকে কম্পোজিশন ড্রয়িংয়ের ক্ষেত্রে, সবাইকেই খুব বেশি ডিটেল দিয়ে করে ফেলো তোমরা। সামনের যে ফিগার আছে সেই ফিগারেও যতটা ডিটেলিং অ্যাড করো, দূরের ফিগারেও ততটাই ডিটেলিং অ্যাড করে ফেলো। তার জন্য ছবির মধ্যে যে লাইনের যে পার্সপেক্টিভ, ড্রয়িংয়ের যে পার্সপেক্টিভ, সেটা হারিয়ে যায়। তো সেইটাও খেয়াল রেখো যে যাদের সাথে কমিউনিকেট থাকছে, অর্থাৎ মেন যে সাবজেক্ট একটা কম্পোজিশনের, 2, 3 বা 4 ফিগার যেটা মেন কাছে থাকবে, সেই লাইন কিন্তু একটু বেশি ডিটেলডে থাকবে। যত আস্তে আস্তে দূরের দিকে যাবে তত কিন্তু লাইন উইক হবে, লাইন হালকা হবে, তবে বোঝা যাবে যে সেটা কোনোটা কাছে আছে, কোনোটা দূরে আছে। এই বেসিক জিনিসগুলো আশা করছি তোমরা সবাই জানো। আর এখানে আমি সেইভাবেই একটু লাইনটা ধরার চেষ্টা করছি, বেসিক ব্লক টেনে। প্রথমে যেটা করেছিলাম সেটা একদম বেসিক ব্লকটা টানার চেষ্টা করেছিলাম, বেসিক শেপটা ডিজাইন করার চেষ্টা করেছি। এখানে হাতটা দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমরা অনেক সময় হাত আঁকার সময় কি করি, আঙুল বাঁকিয়ে, যেভাবে বাঁক দেখতে পাচ্ছি খুব বেশি রকমভাবে বাঁকিয়ে দিই, তাহলে হাতটা আর হাতের মতো লাগে না, মনে হয় কিছু যেন ঝুলছে হাত থেকে। তো আঙুলগুলোকে জাস্ট সিম্পল স্ট্রেট লাইন ব্লক দাও, বেশি কোনো ডিটেল ধরার দরকারই নেই।
খুব ইজিলি তোমার হাতের শেপ চলে আসবে, হাতের তালুর বা আঙুলের যাই শেপ তুমি চাও সেইগুলো খুব ইজিলি চলে আসবে, শুধু বেসিক ব্লকগুলো ঠিকভাবে ধরতে হবে। আচ্ছা, এই রিসেন্টলি আমি ভিডিওটা এডিট করতে করতে ভয়েসটা দিতেই আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আজকে সকালে এডিটিংটা কমপ্লিট করার পর ভয়েসটা দিতে শুরু করেছি। তো আজ একটু আগেই আমি দেখলাম যে গভর্নমেন্ট আর্ট কলেজেরও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আজ থেকে শুরু হয়ে গেছে। 5 তারিখ লাস্ট ডেট, খুব তাড়াতাড়ি লাস্ট ডেটটাও দিয়ে দিল। এই কদিনের মধ্যেই ফর্ম ফিল আপ তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। গভর্নমেন্ট আর্ট কলেজের ফর্ম ছেড়ে দিয়েছে। একটা খারাপ খবর আছে, সেটা হলো যে যারা 2023-এর আগে এইচএস যাদের, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। কেন? কারণ 2023, 2024, 2025 শুধুমাত্র এই 3 বছরেই যেরকম আমরা রবীন্দ্রভারতীতে পাই, যেরকম আমরা ইন্ডিয়ান আর্ট কলেজে পাই, এই এজ লিমিটটা আগে গভর্নমেন্ট আর্ট কলেজে 25 বছর ছিল। 25 বছর তো ওরা রেখেছে, কিন্তু ওরা বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে 2023-এর আগে এইচএস যারা, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তো একটা সুযোগ অনেকের ছিল, অনেকে অনেক আশা নিয়ে, আগের বছর কিন্তু এটা 4 বছর টাইম ছিল, এবছর ওটা কমিয়ে যেরকম রবীন্দ্রভারতীর ইউনিভার্সিটির আন্ডারে এক্সাম হয় সেইভাবেই ওরা টাইম লিমিটটা কমিয়ে দিয়েছে। অনেকেই অনেক আশা নিয়ে তোমরা কাজ করছিলে, আমি জানি। এখানে তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যেও অনেকে 4 বছরের প্রিপারেশান নিয়েছিলে, যেহেতু আগের বছরও 4 বছরই ছিল। যাদের 4 বছরের প্রিপারেশানে চলছিল তাদের জন্য তো একটু দুঃখের খবর এটা। তো যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিসই বলবো যে কে কোন কলেজে পড়ো বা পড়ছো না, তাতে না কিছু যায় আসে না। তুমি যদি কাজটা ঠিকভাবে করো, তোমার যদি সেই কাজের প্রতি ভালোবাসা থাকে, সেই কাজের প্রতি পোটেনশিয়াল থাকে, তুমি ঠিক শাইন করবে। তোমাকে একটু নিজের মতো করে কাজ করতে হবে, একটু বাকিদের কথা শুনো না। হয়তো বন্ধু চান্স পেয়ে গেছে আগের বছর, তুমি এবছর পাওনি, তোমার একটাই হোপ ছিল গভর্নমেন্ট আর্ট কলেজ, যেহেতু ওটা 4 বছরের ছিল, বাট এই বছর আবার টাইম কমিয়ে দেওয়ার জন্য তুমি এক্সামই দিতে পারবে না, তাদের কিচ্ছু যায় আসে না। কাজ করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, লেগে থাকা খুব ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা কাজ করবে, কাজ করে যাও। আমারও কিছু স্টুডেন্ট আছে যাদের এটা লাস্ট ইয়ার ছিল, তো আমি তাকে বললাম যে চাপ নিস না, কাজ কর। তো সে আমাকে হঠাৎ বললো, একদম না দাদা, কাজ করে যাব, তুমি আমাদেরকে এমনটা শেখাওনি যে কোনো কিছু হলে হাল ছেড়ে দেবো। এই কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। মানে আমার জাস্ট আজকেই সকালে হয়েছে, ভাস্কর ছেলেটার নাম, তো বেশ ভালো লাগলো কথাটা। এখন সে কিন্তু আমার কাছে আসে না, ক্লাস কন্টিনিউ করতে পারে না, বাড়ি অনেকটা দূর থেকে জার্নি করে আসে। শুধু কাজ করতে থাকো, বাকি সব এমনি হয়ে যাবে। এখানে দেখো আমার এই ফিগারটা মোটামুটি কমপ্লিট। এবার চলো তোমাদেরকে একটু প্রপোর্শনটা বুঝিয়ে দিই। এখানে আমি এই ফিগারটা নিচ্ছি যাতে তোমাদেরকে একটু প্রপোর্শনটা বোঝাতে পারি। একটা স্ট্রেট ফিগার, দাঁড়িয়ে থাকে একটা স্ট্রেট ফিগার। তো এখানে সবার প্রথম যেটা আমাদের কাজ, সেটা হলো একটা স্ট্রেট লাইন টানা। যে কোনো, সেটা সবসময় যে পায়ের সাথে স্ট্রেট লাইনে পড়বে এমনটা কিন্তু না। তো চেষ্টা করবে যে কোন পাটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনে আছে সেটাকে লক্ষ্য করার। তারপর আমি মাথাটাকে এক ভাগ ধরে, আমি তোমাদেরকে এবার যে ভাগগুলো দেখাচ্ছি, 1, 2, 3, দেখো নাভির ঠিক কাছাকাছি 3 ভাগ। নাভি থেকে থাই শুরুর আগে পর্যন্ত, যেখান থেকে থাই শুরু হচ্ছে সেটা হাফ। দেন পা শুরু থেকে শেষ পর্যন্ত 4 ভাগ হয়। হাঁটুর কাছে 2, হাঁটু থেকে নিচ পর্যন্ত 2। দেখো আমি এখানে মার্কও করে দিচ্ছি, 1, 2, 3, হাফ, 4, 5, 6 আর 7, তাহলে টোটাল 7.5। তো এটাই অ্যাকচুয়ালি ভাগ, বেসিক ভাগ। এই 7.5 ভাগটা যদি তোমরা বুঝতে পারো, যদি একদম মাথার মধ্যে গেঁথে থাকে, তারপর সে শুয়ে থাকুক, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, তার কিচ্ছু যায় আসবে না, তুমি খুব ইজিলি সেটা করতে পারো। ধরো বসে আছে, কোমরের পোর্শন, হাফের পোর্শনটা দেখা যাবে না, যেরকম আমি বলছিলাম। থাইয়ের পোর্শনটা হয়তো 2 দেখা যাবে না, হয়তো হাফ বা 1 হবে, ওইটুকু মাপ থাকবে। তারপর নিচের পোর্শন আসবে। এখানে দেখো মাপটা এই যে কোমর পর্যন্ত, নাভির ঠিক কাছাকাছি, নাভির একটু নিচ পর্যন্ত এই 3 চলে আসবে। তারপর হাফ, থাই শুরু হবে, থাইয়ের পোর্শন থেকে হাঁটু পর্যন্ত 2, হাঁটু থেকে নিচ পর্যন্ত 2। এতটা সহজ একটা প্রপোর্শন। এবার এটা তোমাদেরকে না নিজের মতো করে বুঝে নিতে হবে। এবার আমি সেইভাবেই, দেখো সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে কোথা থেকে আমি দাগটা শুরু করছি সেটা আমাকে দেখতে হবে। দেন আমি 7.5 ভাগ কতটাতে হচ্ছে সেটা দেখে নিতে পারি। আমি একটা জাস্ট সিম্পল ইজিলি স্ট্রেট লাইন টানবো। দেন তারপর ভেবে নেব যে আমি যে মাথার যে দাগটা দিচ্ছি সেই দাগটা ঠিক আছে কিনা। আমি সেইটা একটু মেজারমেন্ট করে নিলাম যে আমি যদি এতটা বড় মাথাটা করি, তাহলে সেই হিসাবে আমি যে লাইনটা টেনেছি, যেখান থেকে শুরু করব যেখানে শেষ করব, সেইখানে 7.5 ভাগটা
ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি দেখি ঠিকঠাক যাচ্ছে তাহলে খুব ইজিলি আমি পেয়ে গেলাম। তো এবার তারপরের স্টেপ হচ্ছে আমার বেসিক ব্লকটা করা। যেরকম ফার্স্টে আমি বেসিক ব্লকই করেছি, বসেছিল এটা দাঁড়িয়ে আছে, ফার্স্ট টু বেসিক ব্লকই করেছিলাম। দেখো এখানেও সেম বেসিক ব্লক, কোনো রকম কোনো কমপ্লিকেটেড কিছু না, চোখ নাক মুখে কোনো রকম কোনো ডিটেল কিছু অ্যাড করবো না, জাস্ট বেসিক একটা ব্লক। মাথার যে সাইজটা ছিল সেই মাথার সাইজ হিসেবে বেসিক একটা ব্লক। সেখান থেকে এবার আমরা আস্তে আস্তে গলার পোর্শন টানবো, হাতের পোর্শন টানবো, বডির যে একটা কার্ভ সেটাও আমি দেখাবো খুব ইজিলি। দেখুন আস্তে আস্তে যখন নিচের দিকে যাবো তখন তোমরা একটু ভালোভাবেই দেখতে পাবে। কম্পোজিশনের যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম 5টা করে কম্পোজিশনের টপিক বলতে। তোমরা অনেকেই সেই টপিকগুলো বলেছো। এবার তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কম্পোজিশনের ভিডিওটা একটু চেক করো। ওয়াটার কালার আর পেন্সিল ড্রয়িং দুটোই আছে, যে কোনো একটার কমেন্টে তোমরা 5টা করে টপিক তোমরা পেয়ে যাবে। আমি জানি না তোমরা কতগুলো কাজ করেছো বা কিভাবে কাজ করছো বা কেমন কম্পোজিশন করেছো। কিছু কিছু কম্পোজিশন আমি আজকে তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি। দেখো এরকম না যে এই কম্পোজিশনগুলোই আসবে, আমি জাস্ট একটা নর্মাল যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই সেই রকমের কম্পোজিশন বলছি। একটা জিনিস আমি বলতে পারি যে বাজার কম্পোজিশন এটা প্রায়শই এসে থাকে। তো বাজার এমন একটা কম্পোজিশন, বাজারের মধ্যেই তুমি ফলের বাজার পাবে, ফুলের বাজার পাবে, সবজির বাজার পাবে, মাছের বাজার পাবে, জামা কাপড়ের বাজার, ওটাকে বাজার ঠিক বলে না বাট জামা কাপড়ের দোকান, সব কিছুর মধ্যে এই একই ধরনের ফিগার তুমি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তো বাজারটা খুব ভালোভাবে করতে হবে তোমাদেরকে, চেষ্টা করবে বাজারটা একটু ভালোভাবে করতে। এছাড়াও অনেক রকমের টপিক আছে, যেমন ধরো রাখি বন্ধন উৎসব, রাজমিস্ত্রির বাড়ি তৈরি, ইস্ত্রির দোকান, কুমোর, পিকনিক, পুজো, ফেস্টিভ্যাল, বিভিন্ন রকমের মিউজিয়াম, অনেক কিছু আছে, চায়ের দোকান, সেলুন, ভাইফোঁটার অনুষ্ঠান বা যে কোনো রকমের কোনো ঘরোয়া কিছু অনুষ্ঠান, ইনডোর গেম, আউটডোর গেম। আচ্ছা, এই ধরনের বিভিন্ন বিভিন্ন কম্পোজিশন আছে, অনেক রকমের কম্পোজিশন আছে। ধরো পুকুর ঘাট বা চাইল্ড লেবার, ব্লাড ডোনেশন, কোনো ক্যাম্প, এই ধরনের কম্পোজিশন তোমাদেরকে দেবে। যে কোনো কম্পোজিশন, দেখো আমি আমার স্টুডেন্টকে বরাবরই যেটা বলে এসেছি যে কিছু কিছু কম্পোজিশন ভালো করে প্র্যাকটিস করতে, যেগুলো ওরা করছে, যেগুলো তোমরাও করছো, আমি জানি তোমরাও অনেক কম্পোজিশন করেছো। আমি আশা করছি তোমরা যেহেতু এক্সাম দেবে তোমরা অবশ্যই অনেক কম্পোজিশন করেছো, সিঙ্গেল ফিগার ড্রয়িং, মডেল স্টাডির জন্য অনেক করেছো তোমরা। তো এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে যখন কোনো একটা কম্পোজিশন তোমরা করছো, কম্পোজিশনটা মুখস্থ করার থেকে কম্পোজিশনের সিঙ্গেল ফিগারগুলো মুখস্থ করে নাও। এই আর কদিন টাইম আছে, চেষ্টা করো 50-60 রকমের ফিগার মুখস্থ করে নিতে। ধরো সবসময় যে কম্পোজিশন কমন আসবে সেরকম তো না, যদি কমন না আসে তখন ওই ফিগারগুলো তোমরা খুব ইজিলি কম্পোজিশনে ইউজ করতে পারবে। দেখো এখানে যে ফিগারটা করছি, ফিগারের যে কার্ভ বলেছিলাম, ব্লক, বেসিক ব্লকটা করেছি। যে কোনো আঁকা মানে অবজারভেশন, তুমি যেই স্টেজেই থাকো তুমি বেসিক ব্লক করো বা ব্লকের পর ফিনিশিং লাইন টানো বা তুমি ফ্লো অ্যাড করো বা তুমি মাসল অ্যাড করো, যাই করো না কেন বেসিক ব্লকটা খুব ইম্পর্টেন্ট। আমি বরাবরই ব্লকের উপর ফোকাস করার কথা বলি, যেটা আমি এখানেও বলছি। একটা টাইমে আমি ছবি দেখিয়ে যে এর যে ব্লকটা সেটাও দেখিয়েছি। তো বেসিক ব্লক, এখান থেকে আমি দেখছি হাতটা কতটা ডিস্টেন্সে আছে বা হাতের অ্যাঙ্গেলটা কেমন আছে, সেই হিসেবে আমি এর হাতের অ্যাঙ্গেলগুলো অনুযায়ী আমি আবার হাতের ব্লকটা করছি। তো সব কিছুই শুধুমাত্র ব্লকের ওপরেই আছে। তুমি যদি ব্লকটা ঠিকভাবে করতে পারো তুমি ইজিলি যে কোনো ড্রয়িং করতে পারো। আমি দেখো তোমাদেরকে খুব বেসিকভাবে বলছি, এত বেসিকভাবে আমি জানি না কিভাবে তোমরা ভুল করো না, কাজ করবে, দেখবে তোমরা ইজিলি পারবে, ইজিলি, কোনো অসুবিধা নেই। দেখো এই তো স্ট্রাকচার তো রেডি। আমি যে বেসিক স্ট্রাকচারটা তোমাদেরকে করতে বলি, ব্লকে যে বেসিক স্ট্রাকচারটা ইম্পর্ট্যান্ট হয়, 7.5 যেই স্ট্রাকচারটা থাকে, ওপরে 3, 1/2 and 4, তো এই স্ট্রাকচারটা তো এখানে রেডি। তুমি দেখতে পাচ্ছ কিভাবে বেঁকে দাঁড়িয়ে আছে, পা পেছনে আছে, আমাদের রাইট সাইডের যে পাটা সেই পা বেঁকে আছে পেছনের দিকে, আর একটা পা স্ট্রেটে আছে। তো সেগুলো তো মোটামুটি রেডি। আর এখানে মুখের ক্ষেত্রে আমি জাস্ট বেসিক ব্লকটাই ধরবো, কোনো রকম কোনো ডিটেল করবো না, জাস্ট যতটুকু না করলে নয় সেইটুকুই ধরবো, কোনো বাকি আর কোনো রকম কোনো কাজ করবো না। দেখো খুবই সহজে তুমি যে কোনো ড্রয়িং করতে পারবে যদি তোমার মধ্যে সেই অবজারভেশনটা থাকে। একটু অবজার্ভ করো ঠিক করে, অবজার্ভ যদি একটু ঠিক করে করো তাহলে খুব ইজিলি তোমরা যে কোনো ড্রয়িং করতে পারো। এখানে দেখো আমি এখানে যে 3 ভাগ নিয়েছিলাম, 3 ভাগের মধ্যে যেহেতু ব্রেস্টের পোর্শন আসছে তো একটু 1 ভাগের থেকে একটু নিচে
এর যে ভাগটা সেই ভাগটা হবে। দেন তারপরে আবার আমি পুরো পার্টটাই করবো আস্তে আস্তে। তো এই আস্তে আস্তে তোমরা যখন কোনো একটা ড্রয়িং করবে, আমি দেখো এখানে যে পেন্সিলটা চালাচ্ছি সেইটাকে ফলো করো, পেন্সিলের এর যে ফ্লোটা সেটাকে ফলো করো। প্রথমে ব্লক ছিল, তারপর আস্তে 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 পেন্সিলের ফ্লো আসছে, কিন্তু এগুলো ফলো করবে। আমি তোমাদেরকে কলেজের নিয়ে কথা বলছি আজকে, তার কারণ খুব সামনেই এক্সাম, তোমাদের মধ্যে অনেকের ডাউটস থাকছে, অনেকের অনেক রকম প্রশ্ন থাকছে, সেটা নিয়েও আমি বলবো। অনেকের যা যা প্রশ্ন করেছিলে সেগুলো নিয়েও আমি বলবো। তো আচ্ছা, তোমাদের প্রশ্নের মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা ছিল যে দাদা আর্ট কলেজে চান্স পেতে চাই, আমি ছবি আঁকি, কীভাবে প্র্যাকটিস করব। দেখো, আর্ট কলেজে যদি ছবি আঁকতে চাও তোমাকে প্রিপারেশান নিতে হবে, মোটামুটি 1-2 বছর প্রিপারেশান নিতে হবে। সেটা 11-12 চলাকালীন নাও বা 11-12 পাস আউট হওয়ার পর প্রিপারেশান নাও, যাই প্রিপারেশান নাও কেন। আমার কাছে অনেকেই টেক্সট করো যে দাদা এইচএস দিয়ে দিয়েছি, তোমার কাছে ভর্তি হবো, আর্ট কলেজে যেন চান্সটা পেয়ে যায়। আমার কাছে ভর্তি হলেই আর্ট কলেজে চান্স হবে, একদমই না। আমি একদমই বলি না যে আমার কাছে ছবি আঁকা শিখলেই তুমি আর্ট কলেজে চান্স পেয়ে যাবে। আর্ট কলেজে চান্স পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমার মতো কয়েক হাজার জন এক্সাম দেবে, তারাও তোমার থেকে হয়তো অনেক বেশি পরিশ্রম করছে। তো যে সব থেকে বেশি পরিশ্রম করবে তারই আর্ট কলেজে চান্সটা নিশ্চয়ই আগে হবে। তো ততটা পরিশ্রম তোমাদেরকে করতে হবে। আচ্ছা, একজন বলেছে যে দাদা মেসেজটা প্লিজ দেখো, আমি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তে চাই, আমি এখন 12-এ পড়ি। তো 12-এর মধ্যে আর্ট কলেজের প্রিপারেশান মোটামুটি করতে পারছি, আমি চাই 1 বছর প্রিপারেশান নিয়ে তারপর এক্সাম দিতে। তা আমি 1 বছর যে ড্রপ নেব আর্ট কলেজের বদলে আমি কি কোনো কলেজে ভর্তি হয়ে থাকবো, প্লিজ জানিও। একদম, তোমরা যারা আছো, যারা এই বছরই এইচএস দিয়েছো, অনেকের হয়তো এই বছর হয়ে যাবে আর্ট কলেজে, অনেকের হবে না। তো 90% স্টুডেন্টের হয়তো হবে না, বা 80% স্টুডেন্টের হয়তো হবে না। তো তোমরা একটা কাজ করো, তোমরা যে কোনো নর্মাল তোমাদের বাড়ির পাশে যে কোনো কলেজে পাশে বা অনার্সে ভর্তি হয়ে থেকো, যাতে ইয়ার গ্যাপটা না হয়। দেখো, সবাই যে চান্স পাচ্ছে এরকমটা তো না, বা সবাই চান্স পাবে এরকমটাও না। তো তুমি যেন তোমার প্ল্যান বিটা যেন থাকে, এরকম না যে শুধু আমার আর্ট কলেজটা না হলে আমার পুরো জীবন বৃথা। আমি জানি আর্ট কলেজটা খুব ইম্পর্টেন্ট, যারা ছবি আঁকো তাদের জন্য আর্ট কলেজটা দরকার, সবাই ইচ্ছে করে, সবার একটা আশা থাকে আমি আর্ট কলেজে ভর্তি হবো, বাট তোমাকে সেই পরিমাণ পরিশ্রমটাও করতে হবে। যদি তুমি সেই পরিমাণ পরিশ্রমটা না করে ভাবো আমি আর্ট কলেজে চান্স পাবো বা পেয়ে যাবো, এই বছর এক্সাম দিলেই পেয়ে যাবো, সেটা তো সম্ভব না। তো প্ল্যান বিটাও রেডি রাখতে হবে। আচ্ছা, অন্য একজন কমেন্ট করেছে যে দাদা অসাধারণ হয়েছে, খুব সুন্দর, অনেকটা শিখতে পারলাম, এই কম্পোজিশনের ভিডিওটা আমার খুব দরকার ছিল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই অসাধারণ হয়েছে বলেছে, সেইগুলো আর পড়ছি না, কারণ এখানে যেটা যাই বলো না কেন সেটাই কম বলা হবে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গ্রাফ। আচ্ছা, গ্রাফটা আমি একটু পরে বলবো, আমি এখন একটু এই প্রশ্নগুলো নিচ্ছি না, আমি এইগুলো নেব পরে। আচ্ছা দাদা, পার্সপেক্টিভ নিয়ে একটা ভিডিও বানাও। আচ্ছা দেখো, যারা কম্পোজিশন করছো বা কম্পোজিশনের জন্য প্রিপেয়ার হচ্ছ, অ্যাকচুয়ালি খুব বেশি পার্সপেক্টিভ যেটা দরকার পড়ে নর্মালি বিল্ডিং পার্সপেক্টিভ বা সব কিছুর ক্ষেত্রে, সেইগুলো অতটাও দরকার পড়বে না। বেসিক যেইগুলো দরকার থাকে, সামনের ফিগার বড়, দূরের ফিগার ছোট, কতটা ছোট, কীভাবে অ্যাঙ্গেলে বাঁকছে, বিল্ডিংটা সামনে থাকলে কেমন লাগে, দূরে থাকলে কিভাবে হয়। নর্মালি আমরা যে ভিউটাই দেখি সেই আমাদের আই লেভেল হিসেবে ওপর থেকে আসা কোনো লাইন নিচের দিকে নামতে থাকে, আই লেভেলের দিকে নামতে থাকে, নিচ থেকে থাকা কোনো লাইন আই লেভেলের দিকে ওপরে উঠতে থাকে। তো বেসিক যেটা দরকার সেগুলো তোমরা আশা করছি জানো। ভীষণ পার্সপেক্টিভ, ভীষণ কিছু এক্সামের জন্য অ্যাটলিস্ট লাগবে না। দেখো, কম্পোজিশন করতে গেলে সিঙ্গেল ফিগারের সাথে তোমাকে অবজেক্ট কিছু থাকবে বা ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে, সেগুলোর পার্সপেক্টিভ তো তোমাকে রাখতে হবে। সেইটুকু নলেজ আশা করছি তোমাদের কাছে আছে, কীরকমভাবে ওভালে কীরকম হবে, বা কোনো একটা গ্লাস ওপর থেকে দেখলে কেমন লাগে, নিচ থেকে দেখলে কেমন লাগে, বা মিডল স্টেজে দেখলে কেমন লাগে। তো এইগুলো যদি তোমাদের নলেজ থাকে তো পার্সপেক্টিভ তুমি জানো। তো খুব বেশিটা ওটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো, অবশ্যই বলবো। এবার আমি তোমাদেরকে বলি যে এই যে ফিগারটা আমরা করেছিলাম প্রথমের দিকে, তখন আমি যেরকম বলেছিলাম যে 4 ভাগ বা 4.5 ভাগ বা 5 ভাগ এই রকমের একটা ভাগ হতে পারে, যেভাবে বসার প্যাটার্ন আলাদা আলাদা হলে সেই রকমভাবে কম বেশি হবে। এই ক্ষেত্রে আমরা দেখি ঠিক কত ভাগে এই ফিগারটা আছে। তো এইখানে আমরা একটা স্ট্রেট লাইন টানলাম, স্ট্রেট লাইন যে সবসময় মাথার মধ্য দিয়ে আসবে এরকমটা না, আমি যে দেখতে পাচ্ছি যে কতটা ভাগ বেশি কম থাকছে সেই হিসাবে স্ট্রেট লাইন টানবো। দেন আমি এখান থেকে প্রথমে মাথার ভাগটাকে 1 করলাম, তারপর কোমরের ভাগে দেখো 2 চলে আসছে,
কোমরের পরে যে 3 ভাগ বা 3.5 ভাগের পার্টটা আসছেই না, তারপর হাঁটু চলে আসছে 1 ভাগে, দেন 1 ভাগে হাঁটুর পার্ট, তারপর হাঁটুটা শেষ, হাঁটু থেকে পায়ের যে শেষ 2 ভাগে চলে আসছে। অর্থাৎ এখানে টোটাল মোটামুটি 5-5 থেকে একটু বেশি এই ভাগে আসে। তো এই জিনিসগুলো এইভাবে যদি মেপে নাও, তারপর যদি তুমি পেজে গিয়ে করো, তখন অনেকটা ইজি হবে তোমার কাজ করতে। তো এই কাজগুলো একটু করবে, যে এই মাথাটা কতটা, সেই হিসেবে বডির পার্টটা কতটা, যেহেতু বসে আছে তাই আমি আর 3 ভাগ পাচ্ছি না, 3.5 ভাগের যে পোর্শন সেটাও দেখতে পাচ্ছি না, পাটা তোলা হয়ে আছে, এইভাবে ফিগারগুলো করতে হবে যে কোনোভাবেই তোমরা। তারপরে এইসবভাবে এই যে এটা একটা না দেখে করা কম্পোজিশন, একটা সাজানো কম্পোজিশন, একটা বেসিক সাজানো, ধরো আলাদা আলাদা ফিগার আছে সেখান থেকে তুমি কীভাবে সাজাতে পারো, বা একসাথে ফিগার আছে সেটা থেকে তুমি কীভাবে চেঞ্জ করতে পারো, অনেক রকমভাবে ড্রয়িং করা যায়। তুমি যা খুশি হবে ড্রয়িং করতে পারো, ড্রয়িং করার কোনো রুল নেই। একটা জিনিস মাথায় রেখো, যেটা আমার বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ভুল হয়, কোনো একটা অবজেক্ট যদি ফিগারের সামনে থাকে বা কোনো কিছু টেবিল বা কিছু থাকে, তারা টেবিলটা ডাইরেক্ট করে দেয়, পেছনে পাটা করতে ভুলে যায়। অনেক সময় কি হয়, পা ছোট হয়ে যায়, পা বড় হয়ে যায়। এই ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো। দেখো, ড্রয়িংয়ের ক্ষেত্রে তুমি অনেকভাবে কম্পোজিশন ড্রয়িং করতে পারো, পুরোটার একটা ওভারঅল লেআউট করে নিয়ে তারপর করতে পারো। তুমি বেসিক রুলস অফ থার্ড অ্যাপ্লাই করে মোটামুটি যেটা মেন যে ফিগারগুলো থাকবে সেগুলো ড্রয়িং করে তারপর করতে পারো। তো তুমি যেভাবে খুশি করতে পারো, বাট তোমাকে কাজ করতে হবে। আর কদিন সময় আছে, এবার একটু মজা করো। এই টাইমে তুমি আর যদি চাপ নিয়ে নাও, যদি মনে করো যে ভীষণ চাপ চলে আসছে তোমার মাথায়, তাহলে কিন্তু তুমি যা পারতে বা যা পারার তোমার ক্ষমতা আছে সেটাও কিন্তু করতে পারবে না। তো এটা থেকে সাবধান। তো এখন কি করতে পারো তাহলে? এখন দেখো, যা করে ফেলেছো এত বছর, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, তো যা করে ফেলেছো তার বাইরে আর এই 1 সপ্তাহে কিছু হবে না। তো কমসে কম একটু আধটু চোখ বোলাতে পারো। এখন একটু জাস্ট মজা করো, নিজের মতো করে। যেটা মনে হচ্ছে পারছো না বা অসুবিধা হচ্ছে সেটা একটু 1-2 বার করার চেষ্টা করো। নিজের মতো করে মন থেকে কোনো একটা নিজেকে একটু পুশ করো কোনো একটা ফিগার করতে। যেমন ধরো অটোতে উঠছে কোনো একটা ফিগার, বা অটো থেকে নামছে কোনো একটা ফিগার, ওই ফিগারটাই হয়তো হাত দেখাচ্ছে অটো থামার জন্য। তো এই রকম বিভিন্ন রকমের মজার মতো করে নিজেকে একটু পুশ করা, যে ঠিক আছে এইভাবেও তো করা যেতে পারে। আমি জাস্ট আগের ভিডিওর একটা ছোট ওয়াটার কালারও একটু দেখিয়ে দিলাম, যে এটা ছিল আগের ভিডিওতেই তোমরা দেখেছো। এই ভিডিওটার ফুল রেকর্ডিং টাইম ল্যাপস না, রিয়েল টাইম ভিডিও আছে আগের ভিডিওতে, একটু চেক করে নিও যাদের ওয়াটার কালারের প্রবলেম হচ্ছে বা যাদের সিঙ্গেল ফিগারের প্রবলেম হচ্ছে। অনেকেই নতুন দেখতে পারো, তো তার জন্য আমি এই ভিডিওর হালকা একটু ক্লিপও দিয়ে রেখেছিলাম। তো এইভাবে একটু কাজ করতে হবে। আমি জানি তোমরা অনেকেই কাজ করছো, তোমরা সিরিয়াস, তোমরা ভয় পেয়ে আছো। জাস্ট ভয় পেও না, নিজের মতো কাজ করতে থাকো, নিজের ফুল 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 পোটেন্সিয়ালে কাজ করো, নিজের ফুল এফোর্ট দাও। আশা করছি তোমরা সবাই ভালো এক্সাম দেবে, আর সবার ভালোর মধ্যে 10-20 জন 30 জনই চান্স পাবে। তো বেস্ট অফ লাক তোমাদের সকলকে। আচ্ছা, এর থেকে বড় আর ভিডিওটা বানাচ্ছি না, কারণ তোমরা এক্সাম দেবে, তোমাদের এক্সামের অনেক চাপও আছে। ভিডিওটার 2টো ফিগার আমি খুব ভালো করে দেখিয়েছি, ভালো করে প্র্যাকটিস করো, চেষ্টা করো ব্লগটা বুঝতে, বেসিক ব্লগ। আর লাইন চেষ্টা করো ঠিক করতে, লাইনের মধ্যে নেভার এন্ডিং লাইনটা ঠিকভাবে করতে, যেন লাইনের মধ্যে ডট বেশি না আসে, লাইন যেন ক্লিয়ার থাকে। গভর্নমেন্ট আর্ট কলেজ যখন ফিগার স্টাডি করবে, ফিগার যখন তোমরা ড্রয়িং করবে, মডেল স্টাডি করবে যখন, তখন যেন লাইন যেন সুন্দরভাবে ক্লিয়ার থাকে, যেন পরিষ্কার লাইন হয়। লাইনের মধ্যে যেন খুব অপরিষ্কার প্রচুর অবাঞ্ছিত লাইন যেন না থাকে। চেষ্টা করবে এইভাবে একটু কাজ করতে, একটু ভালো করে রিপ্রেজেন্ট করতে নিজের কাজকে। আর বাকি যেভাবে প্র্যাকটিস করেছো নিজের 100% দিয়ে কাজ করো, কাজ করতে থাকো। আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তোমরা অনেকেই আছো যারা খুব ভালো কাজ করো, ইভেন অনেক স্টুডেন্টও আছে আমার যারা খুব ভালো কাজ করে, বাট এক্সাম হলে গিয়ে অনেক একটু প্যানিক করে, একটু ভয় পায়। তোমরাও জানি তোমাদের মধ্যে অনেকেই আছো, এটা ভয়টা সবার মধ্যেই থাকাটাই স্বাভাবিক, বাট চেষ্টা করো ওই ভয়টা যেন তোমার ওপর না চড়ে বসে। তো ওই ভয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি যতটা ভালো কাজ ক্লাস টাইমে করো বা নর্মাল টাইমে করো, ততটাই ভালো কাজ এক্সাম হলেও করতে পারবে। না হলে অনেক সময় কি হয়, এক্সাম হলে সেই কাজটা ডেলিভারি করতে পারা যায় না, একটু ভুল হয়ে যায়, প্রপোর্শন ভুল হতে পারে, কম্পোজিশন সাজানো ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর একটা জিনিস, যদি ভিডিওটার মধ্যে কিছু শিখে থাকো, তাহলে এটা তো শুধু সিঙ্গেল ফিগার, আগের ভিডিওতে দেখবে শুধু ড্রয়িং কম্পোজিশন আছে, আর ড্রয়িং কম্পোজিশনের সাথে ওয়াটার কালারও আছে। তো সেই ভিডিওগুলো একটু দেখে নিও, আশা করছি তোমাদের অনেকের হেল্প হবে। আর যদি হেল্প হয় তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে জানিও আমায়, অথবা এখানে কমেন্টে জানিও। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখতে, তোমাদের ভালোবাসা পেতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর ভালো করে এক্সাম দিও, বাই।